ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ফিল্ড। তো তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে যে আমরা নেটালাতে ছিলাম, উত্তরকাশী। তো এখন আমরা যাচ্ছি হলো ফাটার উদ্দেশ্যে। ফাটা থেকে আমরা তার পরের দিন আবার কেদারনাথে উঠবো। তো চলো, আজকে আমরা ফেটে যাবে, আমাদের ফেটে যাবে ফাটার উদ্দেশ্যে। এই মেয়েটা ফেটে গেছে। হ্যাঁ, এটা ঠিক। কজ এখান থেকে ফাটা প্রায় 9 থেকে 10 আওয়ার্স লাগবে। না, অ্যাকচুয়ালি এখান থেকে ফাটার ডিস্টেন্স হচ্ছে মিনিমাম 5 ঘন্টা। কিন্তু আমাদের যা ড্রাইভার পেয়েছি, নমস্কার ড্রাইভারকে, 5-এর রাস্তা 10 ঘন্টা করবে। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক কথা। মানে এত স্লো গাড়ি চালাচ্ছে, মানছি মানে পাহাড়ি রাস্তায় মানে একটু দেখে শুনে চালাতে হয়, বাট এতটাও করা দরকার, স্লো চালানো দরকার নেই। যাই হোক, তো এখান থেকে আমরা যাব এখন ব্রেকফাস্ট করার জন্য। আমরা দাঁড়িয়েছি এখানে। সো চলো কেদারনাথের জার্নি স্টার্ট করা যাক। আমি বেশি ব্লগ মানে আজকের ব্লগটা বেশি করবো না, কারণ আজকে তেমন দেখানোর কিছু নেই। সারাদিন রাত বলছি, যাই হোক সারাদিন গাড়িতেই কেটে যাবে। তো এখন ম্যাগি অর্ডার দিয়েছি, ওটা খেয়ে আমরা আবার এখান থেকে রওনা দেব। তো চলো ব্লগ স্টার্ট করি। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। গাইস, ফাইনালি উই রিচড ফাটা। আর আমরা রয়েছি হলো মহাদেব, নিউ হোটেল মহাদেব রেস্টুরেন্টে, মানে হোটেল কাম রেস্টুরেন্টে। এখন বাজে হলো 6:10, আমরা পৌঁছে গেছি। আর এখানে বেশ ভালোই আলো আছে বাইরে। আর আজকে কালকে সকালবেলা আমরা ভোর আই থিঙ্ক 2 বা 3টে এখান থেকে বেরাবো সোনপ্রয়াগের জন্য। সো চলো এখন সব জিনিসপত্র নামানো যাক। এটা হলো রুম, আর এইটা হলাম আমি। মেঘটা বেশ ভালো লাগছে এখান থেকে। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ তোমরা এখানে রান্না চলছে। অ্যাকচুয়ালি আমরা এরকম পোর্টেবল গ্যাস, ছোট গ্যাস নিয়ে গেছিলাম। আর হোটেলদের বলাতে আমাদের ওনারা একটা রুম দিয়েছিল রান্না করার জন্য। তো মা আর কাকি একদমই খায় না শুক্রবার। আজকে ছিল 7 তারিখ শুক্রবার, যেহেতু সন্তোষী মায়ের পুজো করে ওনারা, তো বাইরে কোনো কিছু খায় না, তাই জন্য নিজেদের জন্য রান্না করছিল। আর এই রান্নাটা মানে অ্যাকচুয়ালি এই চাল ডাল মানে সিদ্ধ করাটাই আমি খেয়েছিলাম, কজ বাইরে থেকে খাওয়া নিরামিষ খাওয়া একই ছিল। কজ বাইরের নিরামিষ আমার একদমই ভালো লাগছিল না, তো আমরা এটাই খেয়েছিলাম। তো এটাই বেসিক্যালি অমৃত লাগছিল। গাইস, ফাইনালি আমরা উঠে গেছি। আর এখন বাজে হলো 3:17, দেখতে পাচ্ছ তোমরা। আর আমরা এখান থেকে ফাটা থেকে এখন রওনা দিচ্ছি, মানে রওনা দেবো আর কিছুক্ষণ পর, 5-10 মিনিট পর। তো চলো কেদারনাথের জার্নি স্টার্ট করা যাক। আর এই যে পেছনে বাবা, আর পুরো পেছনে পুরো ঘুরঘুরে অন্ধকার হয়ে গেছে। আর তো চলো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড আর জার্নি স্টার্ট করা যাক। তো এখন বাজে হচ্ছে 4:30, আর আমাদের এখানে সীতাপুরে নামিয়ে দিয়েছে। আমাদের এখান থেকে হাঁটতে হচ্ছে। এখনো আমরা ট্যাক্সির লাইনে দাঁড়াতে পারিনি, পুরো অন্ধকার হয়ে গেল ভাই। যাই হোক, তো এখান থেকে আমরা হেঁটে এখন লাইন দেব। দেন এখান থেকে যাব হচ্ছে সোনপ্রয়াগ। দেন সোনপ্রয়াগ থেকে আমাদের এখান থেকে সোনপ্রয়াগ হচ্ছে কত কিলোমিটার? 2 কিলোমিটার। 2 কিলোমিটার আমাদের এখানে হাঁটতে হবে। আর এখানে সবাই আছে পেছনে। ফাইনালি আমরা আমাদের ড্রিম যাত্রায় বেরিয়ে পড়ছি। সবার ড্রিম ডেস্টিনেশন এখন কেদারনাথ। এখান দিয়ে ভালো আসছে। আমরা 4:30টার সময় লাইন দিয়েছিলাম। আর সোনপ্রয়াগ যেতে যেতে আমাদের প্রায় 5:30 ওরকম বেজে গেছিলো। যদি তোমরা আসো একটুখানি ট্রাই করবে আরও মানে ভোর আসতে। তোমরা আই থিঙ্ক এই জায়গাটা চিনতে পারছো, সোনপ্রয়াগের মেন ব্রিজটা। তো অ্যাকচুয়ালি আমাদের ওই পারে যেতে হবে। আর সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার ট্যাক্সির ভাড়া হলো 50 টাকা। আমরা এখন গৌরীকুণ্ডে পৌঁছে গেছি। আর এই দিক থেকে আমাদের যাত্রা স্টার্ট হবে। আর এখানে এখন টুলির জন্য রেজিস্ট্রেশন করছে বাবা। মা আর কাকি উঠবে, আর আমরা হেঁটে যাবো।
তো রেজিস্ট্রেশন করতে এখানে প্রচুর টাইম নিচ্ছে। আর এখানে প্রচুর ভিড় ছিল, মানে ডুলির কোনো মানে সিস্টেম নেই। রেজিস্ট্রেশন বলছে সরকারি, বাট কোনো মানে সিস্টেম নেই যে পারছে লাইনে ঢুকে পড়ছে। আর ডুলির কোনো পার্টিকুলার প্রাইস ফিক্সড নেই, তোমার যেরকম ওয়েট সেই অনুযায়ী ওনারা প্রাইস ডিসাইড করে দেয়। যেমন ধরো যদি তোমার ওয়েট যদি 50 থেকে 60-এর মধ্যে হয় তাহলে তোমার প্রাইস পড়বে হয়তো খুব জোর 6 থেকে 7,000। 1 ঘন্টাও হয়নি, আধ ঘন্টা হাঁটার পর প্রীতম দা হাঁপিয়ে গেছে, ওনার খিদে পেয়ে গেছে। ওনার চক্করে আমরাও কিশমিশ আখরোট খাচ্ছি। এই যে এখানে কিশমিশ আছে। হ্যাঁ খিদে তো পেয়েছে, কারণ সকালবেলা দিয়ে কিচ্ছু খাইনি। ছোলা খাচ্ছি আমরা এখন, আর হাতের অবস্থা দেখেছো পুরো লাল হয়ে গেছে। এই একটা ম্যাগি মঙ্গল খাচ্ছে 70 টাকা এখানে, আর যেটাতে বেশি নুন ফেলে দিয়েছে। মঙ্গলের রিয়াকশন খুবই খারাপ, মানে আগেই একটা ঘোড়া একটা বউকে ফেলে দিয়েছে। একটা মহিলা ছিল, হ্যাঁ এক্স্যাক্টলি, এর জন্য বলে ঘোড়াতে উঠতে নেই। আমি তো বাবা ডিসাইডই করেছিলাম নো ঘোড়া, হেঁটে চলো, আর যদি ইচ্ছা হয় তাহলে ডুলিতে চলো, নো ঘোড়া। কিন্তু হালাত খুবই খারাপ, হেঁটে হেঁটে এমন মনে হচ্ছে যে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি, বাট তাও হেঁটে যেতে হবে, আর কিছু করার নেই। অপশন অনেক আছে বাট নেবো না। ঝর্ণা পড়ছে এখান থেকে, আর আমরা নিম্বু পানি খাচ্ছি এখান থেকে। রাস্তাটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক চিনতে পারবে। বর্ষাকালে পুরো এই রাস্তাটাতে পুরো বৃষ্টি পড়ে পুরো ভিজে যায়, এখন শুকনো আছে। আজকে হচ্ছে 8ই জুন, তাই জন্য এখনো পর্যন্ত বৃষ্টিটা স্টার্ট হয়নি। বর্ষাকালে স্টার্ট হলে পুরো ভিজে যাবে এই রাস্তা, ঝর্ণা পড়ে ওখান থেকে। রাস্তাটার অবস্থা দেখেছো, খুবই খারাপ রাস্তা। আগে তো আরো খারাপ রাস্তা ছিল, মানে এখানে যা তাও একটুখানি ঠিক আছে, বাট একটা রাস্তা জাস্ট এরা মানে প্রশাসন তো মানে ঠিকঠাক মানে কাজ করেই না বলতে গেলে, রাস্তাও ঠিক করে না। হ্যাঁ কি বলবো, এখানে একটা শর্টকাট আছে কিন্তু খুবই খারাপ। আর এখানে তোমরা এই ইয়েলো কালারের যেটা দেখতে পাচ্ছ এটা টয়লেট যেতে পারো। প্রতি 1-2 কিলোমিটার অন্তর অন্তর টয়লেট আছে, টয়লেট পেয়ে যাবে তোমরা। ভাবছি এই শর্টকাটটা নেব, তাহলে এই এতটা বেঁচে যাবে, বুঝতে পারছো, এই এতটা রাস্তা বেঁচে যাবে। ভাবছি নেব, এমন কিছু খাড়া নয়, চড়া যাবে এটা। হ্যাঁ হ্যাঁ নদীতে নেমে ওরকমই আছে। চলো একবার টয়লেট করে চলো যাই। প্রায় চলে এসছি, কিন্তু লাস্ট পর্যন্ত ঘোড়া করতেই হলো। নো ঘোড়া, অপশন অনেক আছে বাট নেব না। আমরা রামবাড়া পর্যন্ত হেঁটেই এসেছিলাম 7 কিলোমিটার, বাট তারপর মানে আমি করতে তো চাইনি, বাট করতে হলো, কিছু আর করার নেই। বিকজ প্রচুর পা ব্যথা করছিল, মানে কি বলবো, মানে প্রচুর পা ব্যথা করছিল। মানে 7 কিলোমিটার মানে হাঁটা মানে কিছু আর বলার নেই। আর আমি যেই ঘোড়াটার ওপর মানে বসেছি, এখনো পর্যন্ত আসেনি, এখান থেকেও এখনো পর্যন্ত 3-4 কিলোমিটার বাকি আছে। তো তার নাম হচ্ছে বিল্লু, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই যে এই ঘোড়াটা হচ্ছে আমার ঘোড়াটা বিল্লু। ফাইনালি আমরা বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছে গেছি। আমাদের বেস ক্যাম্পের ওখানেই
ঘোড়া নামিয়ে দিয়েছিল। দেন আমরা এখানে এসে একটা দোকানে 2টো ম্যাগি আর একটা জল নিলাম। আমাদের টোটাল বিল হলো কত? 220। খুব এক্সপেন্সিভ এখানে, খুব এক্সপেন্সিভ। এখনো এখান থেকে 1.5 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে মন্দির পর্যন্ত। সো যাই, গিয়ে দেখি। বাবা আর কাকা ওরা আগেই চলে গেছে, আমি দিদি আর প্রীতম দাই ছিলাম এখানে। তো আমরা খেয়ে নিলাম, খুব খিদে পেয়েছিল। ফাইনালি আমরা কেদারনাথ পৌঁছে গেছি, কিন্তু মন্দিরের ওখানে যাইনি। আর এমন বিতিকিচ্ছিরি রুম দিয়েছে, কি বলবো। কত টাকা নিয়েছে রুমে? 10,000 টাকা পার রুম। 10,000 টাকা। আমরা দুটো রুম নিয়েছি, 20,000 টাকা লস, নষ্ট, চুনা লেগে গেছে। রুম দেখো না, কি নোংরা মার্কা রুম। রুমের অবস্থা দেখেছে? এইটা নাকি 10,000 টাকার রুম। নর্মাল জেনারেল দর্শন করে এলাম, আর লিটারালি এখানে বরফ বৃষ্টি হচ্ছে, মানে শিলা বৃষ্টি। হ্যাঁ, শিলা বৃষ্টি হচ্ছে। আর এত ঠান্ডা, মানে খালি পায়ে মন্দিরে ঢুকেছিলাম, আর পুরো মানে বৃষ্টি পড়েছে, পুরো পাটা পুরো মানে একদম পুরো জমাট বেঁধে গেছে। আর এখন 8 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন মানে হোটেল যেতে পারছি না, জাস্ট জেনারেল দর্শন করে বেরালাম। তো এখন বাজে হলো রাত 11:15, আর আমরা 10টা দিয়ে লাইনে দাঁড়িয়েছি। ওই যে স্পেশাল পুজোটা হয়, মানে গর্ভগৃহর যে পুজোটা হয় ওটার জন্য। আর প্রচুর ঠান্ডা, প্রচুর, মানে প্রায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস এখানে। আর মানে হাত পা পুরো জমে যাচ্ছে। আমরা সেই এখানটা লাইনে দাঁড়িয়েছিলাম, এখন এখানে চলে এসেছি। এই যে মা, এই যে দিদি, প্রীতম দা, বাবা। অ্যাকচুয়ালি রাতের পুজোটা খুবই সুন্দরভাবে দিয়েছি। আমি বলবো যে যদি তোমরা যাও তাহলে প্লিজ এই রাতের পুজোটা দিও। 1100 টাকা করে নেয়, মানে 5 জনের 5,000 কত সামথিং। ওখানে গেলেই তোমরা বুঝে যাবে ওটা। অ্যাকচুয়ালি রাতের পুজোটা মেন যে জ্যোতির্লিঙ্গ, তার সামনে তুমি গিয়ে পুজো দিতে পারবে। প্রায় ভেতরে 15 থেকে 20 মিনিট থাকতে দেয়। অ্যাকচুয়ালি ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তাই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। সকালবেলার লাইন এতটা অবধি চলে। যদি তোমরা কম ভিড় চাও তো তাহলে 3টের পর, না হলে রাতে পুজো দিও। সকালবেলা প্রচুর ভিড় হয়, দেখতেই পাচ্ছ লাইন। এখন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে শঙ্কর আচার্যের যে সমাধিটা আছে ওটা দেখতে এসেছি। এটা অনেকটা নিচে, মানে এরকম গোল গোল করে ঘুরে যেতে হয়। আর একটা ইনফরমেশন তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা নিচ থেকে ডুলির রেজিস্ট্রেশন করো তাহলে আসা আর যাওয়ার দুটোই করে নিও। কজ এখান থেকে যদি তোমরা করতে যাও, মানে যাওয়ার সময়, নিচে যাওয়ার সময় প্রচুর চার্জ করে ওনারা। সরকারি রেট ডিসাইড হয় শুধু নিচ থেকে, ওপর থেকে নিচে যাওয়ার জন্য কোনো সরকারি রেট ডিসাইড হয় না। এখানে কোনো রেজিস্ট্রেশনও হয় না ওপরে। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমরা জানতাম না আগে, না হলে আমরা নিচ থেকেই রেজিস্ট্রেশন করে আসতাম। তোমাদেরকে আমি সেটা তার জন্য বলে দিলাম যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আর এটাও বলে রাখি, আমি ওনাদের কাজকে ছোট করছি না বা ওনাদেরকে ডিসরেসপেক্ট করছি না। ওনারা যেটা করছেন সেটা খুবই ভালো কাজ করছেন, কিন্তু অনেকে আছে যেটা অ্যাফোর্ড করতে পারে না, তাদের জন্য আমি ইনফরমেশনটা শেয়ার করে দিলাম। তো আজকে হলো 9 জুন, আর আমি পালকি করে নেমে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি মা, আমি, দিদি আর কাকি সব পালকি করেই নামছি। বিকজ প্রচুর রাস্তা খারাপ, মানে নামা যেত না। আর এত ঘোড়া, সব খুবই খারাপ অবস্থা রাস্তায়। আর রাস্তা এরা মানে ঠিকও করে না, ওরকমই রেখে দিয়েছে। এখানকার প্রশাসন খুবই, মানে আমার তো বাজেই লেগেছে। সো আমি এখানে কেদারনাথের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সো যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো বাই বাই, টাটা। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে।